আমি মুসলিম ধর্মের মেয়ে হয়ে ভিডিও বানাই কেন? আমি মুসলিম ধর্মের মেয়ে হয়ে ভিডিও কেন বানাই? হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো ঘুম থেকে সকালে উঠে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে। আর সকালবেলায় এই যে মানে কিছু কাজ করিনি, মানে মুরগি ছিল, মুরগিগুলো সব খাঁচা থেকে বার করে দিলাম, আর ছাগল ছিল, ছাগলগুলো বার করে দিলাম। এখন ওদেরকে খেতে দেওয়া হয়নি। আর সকালে আমাদের পাট কাটতে মানে মিস হয়েছে আর কি, বলতে পারো এরকম। তো খাবার করতে হবে। তো এই যে চেরি নিয়ে চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ চেরিটা ধোয়া ছিল না, ধুয়ে আনলাম। তো এখন মানে আটা মানে ময়দা ছানবো আর কি, এরকম। তো ছাগলগুলো বার করা হয়ে গেছে। তো সকালে উঠে আকাশের আব্বু তো মানে কিছু তেল ফুটেছিল, তো সেগুলো খেয়েই চলে গেলো মাঠে, আমাদের বাড়ির কাছে রাস্তা ধারে নিচ্ছে। তো এবার আমি ছানবো আটা, মানে ময়দা ছানবো আর কি, এরকম আর কি বলতে পারো। তো কতগুলো বোতল পড়ে আছে, এখনও মানে জল ভরা হয়নি, খেয়ে খেয়ে রেখে দিয়েছি আমরা সবাই। দেখতে হচ্ছে জানালার ধারে। এখন এই যে সকাল হয়ে গেছে, উঠলাম এই কিছুক্ষণ মাত্র হলো। তো চলো কাজবাজ শুরু করা যাক। দেখতে পাচ্ছ তেল ফুটেছিল দুটো, আর কটা ছিল তোমাদের দাদা খেয়ে গিয়েছে, মাঠে পাট কাটতে চলে গিয়েছে। আর দুটো আছে, আমি একটা খাচ্ছি, আর আমার ছেলে মানে আকাশের জন্য একটা রেখে দিলাম, ও খাবে। ঘুম থেকে উঠে একটু এদিকে ঘুরতে গেল, ঘুম থেকে উঠে ওর নানিদের বাড়ি চলে যাবে এরকম, আমার ভাইপোর সাথে দেখা করতে। আর বাটির ওপরে বাটি রেখেছিলাম, কেননা পিঁপড়ি ওঠে, আর বাটির নিচে আমি বাটিতে জল দিয়েছিলাম যাতে পিঁপড়িটা না ওঠে। যে কোনো জিনিসে রাখলেই পিঁপড়িটা উঠে পড়ে এরকম, মানে কোনো জিনিস রাখলেই পিঁপড়ি উঠে পড়ে। মানে তোমরা দেখবা যে কোনো জিনিস যদি রাখা হয়, কোনো মিষ্টি জাতীয় জিনিস, সেই ক্ষেত্রে বেশি হয় চানাচুর এগুলো সব, পিঁপড়ি আমরা পাওয়াটা দিই, নেই ফুরিয়ে গেছে নিচে দিতে হয় এরকম আর কি। গরিব মানুষের সংসার যে এরকম হয় আর কি, বুঝতে পারছো। তো আমি পানি দিয়েছিলাম পিঁপড়ি উঠবো বলে। তো এই দেখো খাচ্ছি, আর খেতে খেতে আমি বাইরের আবহাওয়াটা দেখছিলাম সকালবেলায়, মানে ফ্রেশ ট্রেশ হয়ে এসে মুখ হাত ধুয়ে এসে এরকম খেয়ে নিলাম, মানে আটা ছানবো আর কি। মনীষ হয়েছে, রুটি বানাতে হবে, তরকারি করতে হবে, তো তাড়াতাড়ি করে ওটা খেয়ে পানি খেয়ে নিচ্ছি আমি। তো আর আমি নিচে তাকালাম, দেখতে পেলে তোমরা, তো পায়ের নিচে একটা পোকা পড়েছিল, কি অবস্থা দেখো তাহলে বুঝতে পারছো। তো খাওয়া হয়ে গেল, তা ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে খেয়ে নিলাম, ভালো লাগে। ওষুধটা তার আগেই খাওয়া হয়ে গেছে, ওষুধ এনেছিলাম আগের ব্লগে, তো বলেছিলাম তোমাদেরকে যে কলকাতাতে ওষুধ আনতে গিয়েছিলাম পায়ের জন্য। পায়ের গোড়ালিতে যেহেতু যন্ত্রণা করে, তো বিছানাটাও গোছাইনি, বিছানা সব এলোমেলো হয়ে পড়ে আছে, একটাই ঘর আর এতটুকু বারান্দা, সব কিছু এর ভিতরে মেনটেন করতে হয়। ধান চাল আটা মানে যা আছে আর কি, মানে ঢোবে যা যা রাখতে হয় সেগুলো সব খাটের নিচে পুরা, পেঁয়াজ রসুন মানে হ্যাটা যাবতীয় যা কিছু আছে সব এইটুকু জায়গার মধ্যে আমাকে মেনটেন করতে, বুঝতে পারছো কীরকম হয়ে আছে। তো এই যে আকাশের জামাগুলো রাত্রেবেলা শুকাতে দিয়েছিলাম, স্কুলের ড্রেসগুলো, সকালবেলা স্কুল যাইও, তো একটু হালকা করে আমি গুছিয়ে নিলাম বিছানাটা, বেশি কিছু করলাম না কারণ কাজ আছে, যেহেতু পাট কাটতে মনীষ হয়েছে। আর এই দেখো আমার খমির ছানা হয়ে গেল, যেহেতু রুটিটা তাড়াতাড়ি বানাতে হবে। তো এই জায়গায় যেহেতু আমাকে তাড়াতাড়ি খাবারটা বানাতে হবে, বানাবো ঠিক নেই, দেখি তোমার দাদা বললো যে তাড়াতাড়ি বানাতে, চলো দেখা যাক কখন বানাই রুটি। তো জাল দেওয়ার সব এবার মানে গুছাবো, মানে আনতে যাচ্ছে আর কি। এই যে আমাদের বাঁশ ঝাড়ে দেখতে পাচ্ছ, বাঁশ ঝাড়ের নিচে তো অনেক জাল দেওয়ার আছে, এগুলাই মানে জ্বালানি আর কি, এগুলাই জাল দেবো আমরা, জাল দিয়ে নিয়ে যাই। তো এই যে পেছনে আমার মা আসছে দেখতে পেলে,
আমি দেখিনি, এদিকে মুখ করেছিলাম যেহেতু। তো এবার জ্বালানি পাটকাঠি, তারপরে এই কুঞ্চি টুঞ্চি কিছু চাল দেওয়ার নিয়ে যাব। তো চলো নিয়ে যাই। এই দেখো বন্ধুরা, আমি এখন রুটি বানাচ্ছি, জালুয়া টালুয়া সব। তো তখন বললাম নিয়ে আসলাম। তো আমাদের বাড়িতে হবে না, ওখানটায় কি বলতো, ওই এখনই রোদ ছিল, আবার বৃষ্টি চলে এসছে জানো তো, তাহলে তার হতেও না। তার জন্য আবার আমার মায়ের বাড়ি নিয়ে চলে আসলাম। আমার মায়ের বাড়ি মানে লাফ মারলেই মানে চলে আসবে এরকম আর কি, চলে আসা হবে এরকম আর কি। তো বাঁধের এপার ওপার, মানে রাস্তার এপার ওপার বলতে পারো আর কি, এরকম। তো আমি এখন রুটি বানাচ্ছি, যে দেখতে পাচ্ছ অনেকগুলো হয়ে গেছে। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা, মানে তখন তো কন্টিনিউ করা হলো না, আমি ভাবলাম যে ভিডিওটা মানে চালাই, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি এরকম আর কি। রুটি বানাতে তোমাদের দাদা বললো তাড়াতাড়ি খাবারটা করবা, মানে অর্ধেক পাট কাটা হয়ে গেছে এরকম আর কি। তো খুব তাড়াতাড়ি মানে মধ্যে দিয়েই আছে আর কি, এরকম আর কি বলতে পারো। তো ওখানে যদি রুটিটা মানে বানাতাম তাহলে আর হতো না, আমাকে আবার ফের মানে ঘুরে আবার এখানেই নিয়ে আসতে হতো এরকম আর কি। চালা করা যেহেতু এখনো হয়নি, আমি ভাবছিলাম চালা করা যেহেতু এখনো হয়নি, কেননা তোমার দাদা এখনো তোমাদের দাদা এখনো টাইম পাচ্ছে না, যেহেতু একাঙ্গীর ভুঁই নেড়াতে হচ্ছে, মুনিশ হয়েছিল সেগুলোও নেড়ানো হলো, আবার একটু বাকি আছে সেগুলোও নিজে নিজে করছে এরকম আর কি। তারপরে তেল দেওয়া, এটা সেটা অনেক কিছু মানে কাজ খুঁটিনাটি যেগুলো থাকে আর কি সেগুলাই করছে। আর এইদিকে আজ আবার পাট কাটতে মুনিশ হয়েছে, পাট কাটা, তারপর আবার পানিতে ডোবানো, ফ্যাড্ডা অনেকই মানে কাজ থাকে যেহেতু, যেগুলো আর কি। আর যাই হোক, তো রুটিটা তাড়াতাড়ি বানিয়ে নিই, টাইম হয়ে যাচ্ছে, ওদের অনেক পাট কাটা হয়ে গেছে, দেখে আসলাম একটু আগেই। আর আলু কাটা হয়ে গেছে, আমার মানে ভাবি আলুগুলা কেটে দিল, তারপর আদা রসুন কেটে দিল এরকম আর কি। এগুলো নিয়ে এসেছিলাম আমি, তো সেগুলো করে দিল, কাজটা অনেকটা আগে এগুলো। আর আমার মা একটু আগে মানে জাল দিচ্ছিল চুলাতে, আর রুটিগুলো সেঁকছিল, তো আমি কাঠ ধরিয়ে দিলাম। তো আমি বললাম তুমি এবার খেয়ে নাও গা, অর্ধেক রুটি তো হয়ে গেছে, খেয়ে নাও গা। তো আমি এগুলো করছি, এবার অল্পই আছে তো এবার করছি, তুমি খেয়ে নাও গা। তো এবার এই যে আস্তে আস্তে করছে, আর আমার হাতে খুবই তাপ লেগেছে খোলাতে আর কি, দেখতেই পেলে তোমরা। তো যাই হোক, যেটা আসল কথা বলার ছিল, আচ্ছা ভিডিও বানানো কি খারাপ বলো, তোমরাই বলো। আমি খারাপ কোনো ভিডিও বানাচ্ছি? তোমরা তো দেখছো তাই না, ভিডিও বানানো কি কোনো খারাপ জিনিস? ভালো করে বানালেই সেটা ভালো, খারাপ করে বানালেই সেটা খারাপ, তাই তো? আর একটা কথা, মুসলিম ধর্মের মেয়ে হয়ে কেন ভিডিও বানাচ্ছি, এরকম অনেকের প্রশ্ন থাকতে পারে। তো সেটা বলি, আমার কেউ বলেনি আমাকে, তো আমার মনেরই কথা, সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। আমার ইচ্ছা বলতে পারো, আমার স্বপ্ন বলতে পারো, মানে কি বলবো তোমাদেরকে, আমার খুবই ভালো লাগে সবাইকে যখন দেখি, সবাই যখন মানে সাকসেসফুল হয়, তখন আমার তাদেরকে দেখে খুব ভালো লাগে, মানে খুব খুশি হয়, খুব আনন্দ হয় যে ওরাও পারছে, আমিও পারবো না কেন, আমিও পারবো, এরকম একটা ইচ্ছা ভালো লাগে মানে তাদেরকে দেখে। আমার শেখার ইচ্ছা জাগে যে আমিও পারবো। আর আমার খুব ভালো লাগে, একটা স্বপ্ন বলতে পারো তোমরা, যে স্বপ্নটার পিছনে দৌড়াচ্ছি, আদৌ কি স্বপ্নটা আমার পূরণ হবে তবুও মানে তাও জানি না এরকম আর কি, তবুও সেই স্বপ্নের পিছনে ছুটছে এরকম আর কি বলতে পারো। ভালো লাগে খুব, তোমরা যদি পাশে থাকো, সাপোর্ট করো, তবেই হয়তো হতে পারে সম্ভব, তোমাদের আশায় আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় এরকম আর কি বলতে পারো। তো এই যে দেখতে পেলে আমার ছেলে খুমিন নিয়ে চোখে চশমা বানিয়েছে, আমার ভাই যে চলে এসছে
ও চোখে চশমা বানাবে এরকম আর কি, তো ওকেও কমিয়ে দিয়ে দিলাম আমি। আর এই যে বাড়ি চলে এসেছি আমি, বাড়ি এসে আবার তাড়াহুড়ো করে আবার রান্না চাপিয়ে দিয়েছি। আর পেঁয়াজ, তারপরে মরিচ এগুলো সব কেটে নিয়ে তারপরে প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি আমি তাড়াতাড়ি করে। ভিডিও বানানোর সময় পাইনি, যাতে তাড়াতাড়ি করে আমি রান্নাটা করতে পারি। আর মানে মনীষা খাবে, বুঝতে পারছো, খুব তাড়াতাড়ি বানাচ্ছি, মানে ভিডিওটা বানানোর কোনো টাইম পাইনি। আর এই দেখো আমি নুন ঝালটা দেখে নিচ্ছিলাম যাতে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো খুবই ভালো লাগছে, চেখে দেখলাম বেশ ভালো লাগছে। তো গ্যাসটা বন্ধ করে যে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম